গল্প মনের ঘরে সেই তুমি। জন্মের পর মা নাম রেখেছিল অভিজিৎ সান্যাল। নামটা মায়ের বড্ড প্রিয় ছিল, সবাই ডাকতো অভি বলে। অভিজিৎ শোনার সৌভাগ্যটা আমার কোনোদিনও হয়নি। ছোট থেকেই লাজুক আর চাপা স্বভাবের ছিলাম। বন্ধুরা অনেক সময় আমার এই লাজুকতা নিয়ে মজা করত। আমি অবশ্য তাতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন আমার বয়স 27। বাড়িতে মা, বাবা আর আমি, ছোট সংসার। বিয়ে নিয়ে অনেক জোর করলেও এখনও পর্যন্ত সেভাবে কাউকে ভালো লাগেনি। একদিন অফিস থেকে ফিরছি, হঠাৎ নারী কণ্ঠে একটি বাক্য শুনে থমকে দাঁড়িয়ে পড়লাম। ইস, আর একটাও জুঁই ফুলের মালা নেই। একটি বছর বয়সের মেয়ে একটি ফুলওয়ালার সামনে বিষণ্ণ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। মাথায় একরাশ চুল, কাজল কালো চোখ, শ্যামবর্ণা গায়ের রং, পরনে দুধে আলতা রঙের শাড়ি। এক অদ্ভুত মায়াবী মুখ। আগে কোনোদিনও কোনো মেয়েকে এত সুন্দর লেগেছে কিনা বলতে পারি না। ঠোঁটের কোণে অজান্তেই একটা হাসি ফুটে উঠল। এক প্রকার ইচ্ছের বিরুদ্ধেই মেয়েটির ঠিকানা জানার উদ্দেশ্যে তাকে অনুসরণ করলাম। মনের মধ্যে একটা আশঙ্কা হচ্ছিল, যদি আর কোনো দিন দেখা না হয়। ইচ্ছার বিরুদ্ধেই করলাম, কারণ লাজুকতার কারণেই সম্ভবত এরকম কাজ আমার স্বভাব বিরুদ্ধ। তবে তার ঠিকানাটা সম্পূর্ণ জানতে ব্যর্থ হলাম। রাস্তার মোড়ে বাঁদিকে বাঁক নিয়েছে একটা গলিতে সে চলে গেল। গলিটাতে হাতে গোনা 7-8টা বাড়ি। বাড়ি পর্যন্ত আর যাওয়া হলো না, এই ভেবে যে পাছে বাজে লোক ভেবে সন্দেহ করে। এরপর বেশ কয়েকদিন অফিস থেকে ফেরার পথে গলিটাতে বেশ কিছুক্ষণ পায়চারি করে ফিরে এসেছি। তার আর দেখা না পেয়ে শেষটাতে ব্যর্থ হয়ে মনমরা হয়েছিলাম বেশ কিছুদিন। এরই মধ্যে আবার আমার সম্বন্ধ দেখা নিয়ে বাড়ির সবাই ব্যস্ত হয়ে উঠেছে। বাবা নাকি কোনো এক সুশীলা সুন্দরী মেয়ের সন্ধান পেয়েছেন, কালই দেখতে যাওয়ার কথা। এদিকে আমার তো একদমই ইচ্ছে নেই অন্য কোনো মেয়েকে দেখার, কারণ মনটা যে তার কাছে বাধা পড়ে আছে। আর একটি বার যদি দেখতে পেতাম, যে করেই হোক সমস্ত সাহস সঞ্চয় করে তাকে মনের কথা জানাতাম। আরও একটি ইচ্ছে মনের মধ্যে বেশ কিছুদিন ধরে বাসা বেঁধেছে। যদি কোনো দিনও সুযোগ পাই, তার ওই একরাশ কালো চুলের খোপায় নিজের হাতে জুঁই ফুলের মালা আর লাল টিপ দিয়ে সাজিয়ে দেব। পরদিন ইচ্ছে না থাকা সত্ত্বেও মা বাবার পীড়াপিড়িতে তাদের সাথে যেতেই হলো। গন্তব্যস্থলে পৌঁছে দেখি আমার পরিচিত রাস্তার বাঁদিকে মোড় নেওয়া সেই গলি। হঠাৎই নিজের হৃদযন্ত্রটা যেন একটু বেশি জোরেই চলতে শুরু করলো। নিজের নাম পরিচয়টুকু দেওয়ার পর আর সেরকম কোনো কথাই বলিনি। প্রায় অনেকক্ষণ ধরেই মাথা নিচু করেই বসে আছি। মা বাবা আর অপর দুজন মধ্যবয়স্ক ব্যক্তির মাঝে কথোপকথন চলছে। এরপর পাশের ঘর থেকে কোনো এক আত্মীয়া মেয়েটিকে বসার ঘরে দিয়ে গেল। আমি তখনও মুখ নামিয়ে বসে আছি। মা বাবার ইশারায় বাধ্য হয়ে মুখটা তুলতেই আমার চোখ জোড়া আটকে গেল সেই কাজল কালো চোখ আর একরাশ ঘন চুলে। মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম। শ্বাস প্রশ্বাস যেন আরও বেড়ে গেল। ঠোঁটের কোণে আবার সেই হাসি ফুটে উঠল। যাকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম, যাকে নিয়ে শুধু স্বপ্নই দেখে যেতাম, আজ সে আমার সামনে। যেন আমার মনের ঘরের দরজায় তার পদচিহ্ন সুস্পষ্ট ছাপ বসিয়ে দিয়েছে। অপেক্ষার সব প্রহর ভাঙিয়ে আমার বুকের বাঁ পাশে তার জায়গাটা দখল করে নিয়েছে। আমি আনন্দে মুক্ত বিহঙ্গেনে তাকে নিয়ে স্বপ্ন দেখার ডানা মেলে দিলাম। শহরকে জানিয়ে দিলাম, হ্যাঁ, তাকে পেয়েছি আমার স্বপ্নের নারীকে। বিয়ের পর আজ আমাদের জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। যাকে একদিন একটা বার দেখার জন্য ছটফট করেছি, আজ ইচ্ছে করলেই তাকে দু চোখ ভরে দেখতে পারবো। আমার কাঙ্ক্ষিত নারী আমারই সামনে লজ্জায় আঁটোসাঁটো হয়ে বসে আছে। আমার ঠোঁটের কোণে সেই প্রথম দিনের হাসিটা ফুটে উঠল। কথা বলে তার আড়ষ্টতা কাটানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর দুজনেই অনেকটা স্বাভাবিক হলাম। হঠাৎ আমার মনে কিছুদিন আগে থেকে যে ইচ্ছেটা বাসা বাঁধতে শুরু করেছে, সেই ইচ্ছেটা তার সামনে প্রকাশ করে বসলাম। মনে মনে একটু ভয়ও হচ্ছিল তার প্রত্যুত্তরের কথা ভেবে। হঠাৎই তার মুখে একচিলতে হাসি ফুটে উঠল। আমার মনে হলো পৃথিবীর সমস্ত কাঙ্ক্ষিত বস্তু আজ আমি পেয়ে গেছি। সাজিয়ে তুললাম আমার মনের মানুষকে আমার মনের মতো করে, লাল টিপ আর জুঁই ফুলের মালা দিয়ে। দু চোখ ভরে দেখলাম আমার স্বপ্নের রাজকন্যাকে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।